أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 40 হাদিসের আসরে আজ 19তম হাদিস। এই হাদিসের শিরোনাম হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মেনে চলুন, তিনি আপনাকে রক্ষা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সর্বপ্রথম আমরা হাদিসের অনুবাদটি জেনে নিই। তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। রাসূলের পিছনে ছিলাম আমি একদিন রাসূলের পিছনে ছিলাম। আর অন্য হাদিসে এসেছে কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহনে বসেছিলেন, সেই বাহনের পিছনে আমি বসেছিলাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম গাধার পৃষ্ঠে বসে কোথাও যাচ্ছিলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছে বসেছিলেন। ফাকাল, তিনি আমাকে বললেন, ইয়া গুলাম, ও হে কিশোর, ও হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিব, কিছু কথা তোমাকে শিখাবো। ইহফাযিল্লাহা ইয়াহফাযাক, তুমি যদি আল্লাহকে রক্ষা করো, তিনি তোমাকে রক্ষা করবেন। অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধকে তুমি যদি রক্ষা করে চলো, তিনি তোমাকে রক্ষা করবেন। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যদি আল্লাহকে রক্ষা করো, তার আদেশ নিষেধকে তুমি যদি রক্ষা করো, তাহলে তুমি বিপদের সময় তাকে তুমি তোমার কাছে পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি আশ্রয় চাও তা আশ্রয় আল্লাহর কাছে চাইবে। ওয়ালাম, তুমি জেনে রাখো, আন্নাল উম্মাতা, যদি সমস্ত জাতি লাওয়াজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, সমস্ত জাতি যদি তোমাকে উপকার করার চেষ্টা করে, সবাই মিলিত হয়ে যদি তোমাকে উপকার করতে চায়, ততটুকুই উপকার করতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। ওয়াইনিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা, আর সমস্ত জাতি যদি একত্র হয়ে তোমার অপকার করতে চায়, ততটুকু করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছে। রফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে ভাগ্য লেখা হয়েছে। ও জুফাতিস সুহুফ, এবং যাতে লেখা হয়েছে কালি শুকিয়ে গেছে। হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি এবং বলেছেন হাদিসটি সহিহ। অন্য বর্ণনায় এসেছে ইহফাযিল্লাহ তাজিদহু আমামাক, ওখানে বলা হয়েছে তোমার সামনে পাবে। যদি অন্য ভাষায় অন্য শব্দ একটু হেরফের আছে, অর্থ একই। তুমি যদি আল্লাহকে রক্ষা করো, আল্লাহর আদেশ নিষেধকে যদি রক্ষা করো, তোমার সামনে পাবে আল্লাহকে। এবং তুমি যদি তোমার আনন্দের সময়, তোমার সুখের সময় আল্লাহকে তুমি মেনে চলো, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলো, তাকে শ্রদ্ধা করো, সমীহ করো, তাহলে তোমার বিপদের সময় তাকে তুমি পাবে, তোমাকে রক্ষা করবেন বিপদের সময়। তো এই হাদিসে আরো কিছু শব্দ রয়েছে প্রায় কাছাকাছি। তিনি বলছেন, তুমি যদি যাই করো না কেন, তোমার ভাগ্যে যা লেখা আছে তাই তুমি পাবে। তুমি যদি ভুল করেও যাও, তবুও তোমার ভাগ্য ভুল করবে না, তোমার কাছে চলে আসবে। আর একটা বিষয় জেনে রাখো, তুমি যদি সাহায্য চাও, বিজয় হতে চাও,
বিজয়টা কিন্তু ধৈর্যের সাথে সম্পৃক্ত। আর তুমি যদি উদ্ধার চাও তাহলে মনে রাখো উদ্ধার কিন্তু বিপদের সাথে সম্পৃক্ত। বিপদ আসলে উদ্ধার হবে কই থেকে? আর একটা জিনিস মনে রেখো, বিপদের সাথে রয়েছে সহজ, কষ্টের সাথে কষ্ট যে আছে, কষ্টের সাথে আনন্দ রয়েছে, কষ্টের সাথে তোমার সহজ রয়েছে, কঠিনের সাথে সহজ রয়েছে। এই হাদিস থেকে অনেক কিছুই বোঝা যাচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছে। এখানে তো সময় অল্প সময়ের ভিতরে যতটুকু আমরা চেষ্টা করব বোঝার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বাক্য শিক্ষা দিলেন। তার সারমর্ম হলো যে আমাদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সমীহ করে চলতে হবে, শ্রদ্ধা করে চলতে হবে, তার আদেশ এবং নিষেধকে শ্রদ্ধার সাথে মেনে চলতে হবে। আমি যদি তাহলে তিনি আমাকে দুনিয়া এবং আখেরাতে তিনি রক্ষা করবেন। দুনিয়াতে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। সবচেয়ে বড় বিপদ কি? ঈমান হারিয়ে যাওয়া। সবচেয়ে বড় বিপদ কি? ঈমান হারিয়ে যাওয়া। সবচেয়ে বড় বিপদ তারপরে কি? আমলের কমতি। এগুলি আল্লাহ তাআলা সবকিছু আমাদেরকে দান করবেন। আর দুনিয়ার যে বিপদ রয়েছে, বিপদ থেকে তিনি উদ্ধার করবেন। আর আখেরাতেও তিনি আমাদেরকে উদ্ধার করবেন, কেননা তাকে আমরা মেনে চলেছি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় আল্লাহকে মানতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতেন, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলতেন। তিনি যখন মাছের পেটে গেলেন তিনি আল্লাহ রাব্বুল তাকে রক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকাণ্ড থেকে আরো অনেক বিপদ থেকে তিনি রক্ষা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় তিনি রক্ষা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তিনি সেই তুফানের ভিতর আল্লাহ তাআলা রক্ষা করলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। আপনি যদি নিজে চিন্তা করেন, আমি যদি চিন্তা করি যে অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করেছেন। কেন করেছেন? আমি তাকে মেনে চলেছি। আপনি যদি চিন্তা করেন, করোনা গেল, আরও কত আপনার সামনে অ্যাক্সিডেন্ট গেল, আপনি অনেক সময় বিদ্যুৎ ধরেছেন, সেখান থেকে আল্লাহ রক্ষা করেছেন। কত বিপদ থেকে আপনি কি করেছেন? রক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল রক্ষা করেছেন। আপনি একখানে বিবাহ করার কথা ছিল, যেখানে করেননি, অনেক সম্পদ ছিল, তারপরে রূপসী ছিল, করেননি, পরবর্তীতে অন্যখানে বিবাহ করাবো বলে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করে, ওখানে করলে আমার জীবন তেজপাতা হয়ে যেত। আপনি একটা কাজ করতে গেছেন, সেই কাজটা করতে পারেননি, পরে বুঝলেন যে কেন করতে পারেনি, আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে রক্ষা করেছেন। এইভাবে পদে পদে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। কেন? আপনি আল্লাহকে মেনে চলেছেন, আল্লাহর আদেশ নিষেধকে নিজ জীবনে বাস্তবায়ন করেছেন। এরপরে তিনি বললেন ভাগ্যের কথা, যে পৃথিবীর সমস্ত যত জিন ইনসান, অন্য হাদিসে এসেছে জিন এবং ইনসান সবাই মিলে যদি তোমাকে কোনো উপকার করতে চায়, আল্লাহ যা চাবেন ততটুকুই হবে। আর যদি অপকার করতে চায় সেটাও তারা পারবে না। আল্লাহ যদি চান আপনার উপকার হবেই হবে। তো আল্লাহর কাজ হলো ভাগ্য লিপিবদ্ধ করা, আল্লাহর উপর ছেড়ে দেবে। সেটা হলো তাওহীদ রুবুবিয়্যাত। সেটি কি? তাওহীদ আর রুবুবিয়্যাত। ভাগ্যের যে বিষয়টা, সেটা আমরা এত ঝগড়া না করে, এত গবেষণা না করে আল্লাহর উপর ছেড়ে দেব। তাওহীদ রুবুবিয়্যার উপর বিশ্বাস করা, তিনি আমার ভাগ্যে যা লিখে রেখেছেন তার উপর আমি বিশ্বাস করে আমি কাজ করতে থাকবো। এটা হলো একদিন মুমিন এবং মুসলিমের পরিচয়। তো অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি আল্লাহকে রক্ষা করো, বিপদের সময় তুমি তার সাথে তোমার সামনে পাবে, যা আমরা আলোচনা করেছি। এরপর কোনো বিষয়ে আপনি ভুল করেছেন, ভুল করে ধরতে পারেননি, এটা ভুল হওয়ারই ছিল, আল্লাহ তাআলা এভাবে লিখে রেখেছেন, ভুল হওয়ারই ছিল। এরপরে তিনি বললেন যে আপনি যদি বিজয় চান,
অথবা কোনো বিপদ থেকে উদ্ধার চান, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশালীদের, ধৈর্য যারা করে তাদের সাথে আছে। আর আপনি যদি বিজয় চান, রক্ষা চান, তাহলে বিপদ আসবে। বিপদে আপনি কি করবেন? যত বিপদ আসবে এখান থেকে রক্ষা আল্লাহ রেখেছেন, এখান থেকে বিজয় রেখেছেন। যে কোনো বিপদ আসুক না কেন, সেখানে কি দরকার? ওই যে এর আগে যে বললেন আন্নান নাসরা মা'আস সাবর, আপনি যদি বিজয় চান, আপনি যদি রক্ষা চান, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আর তিনি বললেন যত কঠোরতা আসুক না কেন, এর সাথে সহজ আছেই আছে, আল্লাহ তাআলা লিখেই রেখেছেন। এই জন্য আমাদেরকে সব সময় একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমি শয়নে, আমি চলাফেরাতে, আমার কাজে, আমার পদক্ষেপে, সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, আদেশ এবং নিষেধকে আমাদের বাস্তবায়ন করতে হবে। যদিও আমরা অনেক সময় দেখি এই বিষয়টা আমরা যদি বাস্তবায়ন করি আমার বিপদ আসবে, না, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। আর একটা বিষয় লক্ষ্য রাখবো, আমরা যখন স্বাচ্ছন্দ্যে থাকি, নিয়ামতের ভরপুরে থাকি, তখন আমরা অনেকে আল্লাহকে ভুলে যাই। তাহলে আল্লাহকে ভুলে গেলে লাভটা কি হবে জানেন? লাভটা হলো আপনি যখন বিপদে পড়বেন, তখন আপনার ডাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সাড়া দিবেন না, এটা আপনার লাভ। মানে উল্টা বললাম আর কি। আর যদি আপনি আনন্দের সময়, সুখের সময় আল্লাহকে স্মরণ রাখেন, তাহলে বিপদের সময় সরাসরি আল্লাহকে আপনার সাহায্যকারী হিসেবে পাবেন। এই জন্য দেখবেন আমাদের যে দুইটা ঈদ আল্লাহ দিয়েছেন আনন্দের জন্য, এই ঈদের প্রধান যে কাজ সেটা হলো সালাত আদায় করা। সেটা কি? সালাত আদায় করা। অর্থাৎ আনন্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আরো বেশি আদায় করবেন, শুকরিয়া আরো বেশি আদায় করবেন। আনন্দে যখন থাকবেন, সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন, তখন যদি আল্লাহকে স্মরণে রাখেন, তাহলে বিপদ আসলেই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ডাকে সাড়া দিবেন। কেননা ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন এই পাঠ করছিলেন, ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ এমন একজন বান্দা বিপদে পড়ে তোমাকে ডাকছে, তার শব্দ, তার কণ্ঠ আমরা বুঝতে পারছি, তাকে তুমি উদ্ধার করো। কি বুঝতে পারলাম আমরা? আমরা যদি আনন্দের সময়, স্বচ্ছন্দের সময় যদি আল্লাহকে স্মরণ না রাখি, তাহলে বিপদের সময় বিপদে থাকতে হবে, বিপদ আরো বেশি আসবে। হয়তো উদ্ধার পাবো, সময় লাগবে, কিন্তু আপনি যদি সুখের সময়, আনন্দের সময় যদি আপনি যদি আল্লাহকে স্মরণে রাখেন, আল্লাহর শুকরিয়া যদি আদায় করেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে সরাসরি, আপনাকে অতি দ্রুততে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। এই জন্য আমরা সবসময় একজন মুমিনের পরিচয় হলো, একজন মুসলিমের পরিচয় হলো, একজন মুহসিনের পরিচয় হলো সার্বক্ষণিক সুখে থাক, দুঃখে থাক, আল্লাহর আদেশ এবং নিষেধকে নিজ জীবনে বাস্তবায়ন করা। সুখে থাক, দুঃখে থাক, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর ভাগ্যের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দেব। কি রেখেছেন আমরা কেউ জানি না, আল্লাহর উপর ছেড়ে দেব এবং আমাদের কাজ আমরা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।